যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোকে পাত্তাই দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই তিনি সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশের পর একের পর এক বোমার আঘাতে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। মাটিতে মিশে গেছে শহরের দক্ষিণের কমপক্ষে 15টি আবাসিক ভবন। এতে শতাধিক মানুষ নিহত হয়েছে, আর 5 দিনে নিহত হয়েছে কমপক্ষে 700 জন। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। আবারও বড় ধরনের বিমান হামলায় কেঁপে উঠল বৈরুত। সিরিজ বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় লেবাননের রাজধানীর দক্ষিণাঞ্চলীয় একাধিক স্থাপনা। বৈরুতের স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে কমপক্ষে 15টি মিসাইল সহ নতুন ধরনের একাধিক বোমা ছোড়ে তেল আবিব। বাংকার বাস্টার নামক এই বোমার ওজন প্রায় 5000 পাউন্ড, যার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজন খানেক আবাসিক ভবন। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর মূল হেডকোয়ার্টার লক্ষ্য করে ফেলা হয়েছে বোমা। টার্গেটে ছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে দেশের ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সে জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে। হতাহতদের নেওয়া হয় হাসপাতালে। স্থানীয়রা আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে একাধিকবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। প্রায় 7 লাখ লেবানিজের বাস তাহিয়া এলাকায়। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলার তীব্রতা বেড়ে গেছে। এতে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। হামলা পাল্টা হামলা বাড়তে থাকায় বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 12টি দেশ লেবাননে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।